ঋণ ব্যবস্থাপনা এবং কিভাবে দ্রুত ঋণ থেকে বের হয়ে আসতে পারেন। যদি আপনার অনেক টাকা ঋণ থাকে কিংবা আপনি ঋণে জর্জরিত, আপনি ঋণ থেকে সহজে বের হয়ে আসতে পারতেছেন না, একটি ঋণ কাটাতে আপনি আরেকটা ঋণের মধ্যে পড়ে যাচ্ছেন, তাহলে আমাদের এই ভিডিওটা আপনাকে কিছুটা হলেও হেল্প করতে পারে। আমরা জাস্ট শুধু বেসিক কয়েকটা জিনিস আপনাদের মাথায় ঢুকে দিতে চাচ্ছি। এবং অবশ্যই আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন এবং আমাদের আইডিগুলো ফলো দিয়ে রাখুন। সো কিভাবে আপনি আপনার লোনটাকে কন্ট্রোল করতে পারেন কিংবা লোন থেকে বের হয়ে আসতে পারেন আস্তে আস্তে। অনেক কারণেই আমাদের অনেক ব্যাপারে লোন করতে হয়। সো সেটা পার্সোনাল ব্যাপার হতে পারে, সেটা বিজনেসের জন্য হতে পারে, যে কোনো একটা ইমার্জেন্সির জন্য হতে পারে। সো তখন আসলে আমাদের টাকার প্রয়োজন হয় এবং সেটা দেখা যায় আমরা আশেপাশে থেকে আস্তে আস্তে লোন করে সেই তাৎক্ষণিক প্রয়োজনীয়তাটা মেটাই। কিন্তু পরবর্তীতে যেটা হয়, যেহেতু আমাদের ইনকাম অসীম না, মানে আমাদের অনেক ইনকাম নাই, তখন কিন্তু আমরা আস্তে আস্তে সেই লোনটা হয়তো অনেক সময় দেখা যায় আমরা সময় মতো পরিশোধ করতে পারছি না, কিংবা লোনটা যখন পরিশোধ করতে যাচ্ছি আমরা সব জায়গায় অনেক প্রেশার পড়ে যাচ্ছে এবং ফলাফল হচ্ছে আমাদের অনেক সমস্যার মধ্যে দিয়ে তখন যেতে হয়। তখন সবচেয়ে বেশি প্রয়োজন, আবারও বললাম, সেই ফাইন্যান্সিয়াল বাজেট প্ল্যান, পার্সোনাল ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট। তার মানে আপনার যখনই আপনি এই সিচুয়েশনে পড়বেন, আপনার প্রথম কাজ হচ্ছে আপনার 6 মাস, 8 মাস, 1 বছরের প্রিভিয়াস ডেটা অ্যানালাইসিস করে, কস্ট অ্যানালাইসিস করে এবং ইনকাম অ্যানালাইসিস করে আপনাদের একটা টোটাল অবস্থা বের করা, যাতে করে আপনি আপনার পরবর্তী 1 বছর কিংবা যতদিন আপনার মনে হয় যে আপনার লোন দেওয়া লাগতে পারে, ততদিনের একটি প্রপার ফাইন্যান্সিয়াল প্ল্যান আপনার করতে হবে, আপনার ইনকামের সাথে ব্যয়ের সামঞ্জস্যতা। সো আপনার কিভাবে সেটা করবেন সেটার জন্য আমার আরেকটা ভিডিও আছে, আপনি সেটা দেখে নিতে পারেন। সো আমি এখানে সাজেস্ট করবো যে আপনার এই প্রপার প্ল্যানিংটা খুব জরুরি। আপনি বাজেট করবেন, ট্রাই করবেন আপনার একদিক দিয়ে আপনি ইনকামটা কিভাবে বাড়ানোর সেটার ব্যাপারে আপনার প্রায়োরিটি থাকবে। এরপর হচ্ছে আপনি আপনার খরচকে আপনি কতটা সাধ্যের মধ্যে মানে যত কমিয়ে নিয়ে আসতে পারেন। লাগলে কোনো এক্সট্রা যে খরচগুলো আছে, এক্সট্রা হসপিটালিটি, কোথাও বেশি ঘুরতে যাওয়া, এগুলো সব আপনার কাটছাট করতে হবে। যতটুকু বেসিক দরকার, যতটুকু বেসিক খরচ আছে, আপনার সেই খরচটার দিকেই বেশি মনোযোগ দিতে হবে, যেটা আপনার জীবন ধারণের জন্য প্রয়োজন। এর বাইরে আপনি সব ধরনের খরচ কাটছাট করে দিবেন। তারপর আপনি কি করবেন, তখন আপনি ওইখান থেকে আস্তে আস্তে টাকা সেভ করে করে আস্তে আস্তে আপনার লোনগুলো পরিশোধ করতে থাকবেন। এবং এখানে খুব একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আমি বলেছিলাম শুরুতেই, যে আপনার ইনকাম বাড়ানোর চেষ্টা করতে হবে। সেটা হতে পারে আপনার প্যাসিভ ইনকাম, আপনি একটা পার্ট টাইম জব করার ট্রাই করতে পারেন, আপনি পার্ট টাইম কনসালটেন্সি করতে পারেন, আপনি একটা পার্ট টাইম কারোর সাথে একটা ছোট ব্যবসা করতে পারেন, কিংবা কাউকে কোনো ব্যবসায় হেল্প করতে পারেন, হেল্প করে আপনি ইনকাম করতে পারেন। কিংবা আপনি কোথাও যদি সুযোগ থাকে, দেখেন যে খুব ভালো সেফ ইনভেস্টমেন্টের সুযোগ আছে, তো সেটা করেও কিন্তু আপনি আরো কিছু টাকা জমিয়ে আপনি তাড়াতাড়ি আপনার লোন পরিশোধ করতে পারেন। এবং এই ব্যাপারটা খুব জরুরি, কারণ অনেকেই আছে যে মানে লোন যতক্ষণ মাথায় থাকে ততক্ষণ কিন্তু শান্তি মতো কিন্তু ঘুমাতে পারেন না, যে আমার কবে টাকা পরিশোধ করতে পারবো, কবে আমি শান্তিতে থাকতে পারবো। এটা কিন্তু অনেকেরই মাইন্ডসেট, অনেকেই না, আমি বলবো যে ম্যাক্সিমাম মানুষেরই মাইন্ডসেট। সো তার জন্যই লোন ব্যবস্থাপনাটা বলেন, এটা আসলে খুবই জরুরি, ঋণ ব্যবস্থাপনা। আদারওয়াইজ মানে আসলে তো মানে আপনার পার্সোনাল লাইফ কিংবা ফাইন্যান্সিয়াল লাইফ সবকিছু কিন্তু সেটা অনেক বেশি হ্যাম্পার করবে। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আর কি কি টপিকে আমাদের ভিডিও দেখতে চান সেটা আমাদের সাথে শেয়ার করতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।